ওকে, তাহলে আমরা আজকে দেখবো হচ্ছে কীভাবে ডাটা টেবিল দিয়ে ডাটাবেজে ডাটাকে প্রেজেন্টেশন সহজ শো করতে পারে। ডাটা টেবিল হচ্ছে একটা লাইব্রেরি, ওপেন সোর্স এবং ফ্রি jQuery লাইব্রেরি আর কি, যেটা দিয়ে আমরা অনেক কিছু খুব সহজভাবে করতে পারি। যেমন হচ্ছে আমরা ডাটা টেবিলসে যাই, dataTables.net, এখানে এক্সাম্পলগুলো দেওয়া আছে যে অনেক ধরনের ফিচার আছে এখানে। যেমন আমরা প্লাগইনস যদি যাই, এটাকে কী বলবো, প্লাগইনস এক্সটেনশনস, যেমন কী করে অটোফিল বাটন আছে, কলাম রিঅর্ডার, ফিক্স কলাম, ফিক্স হেডার, এগুলো সব নিয়ে আমরা ডাউনলোড করতে পারি। আর যদি এক্সাম্পলসগুলোতে যাইতে অনেক ধরনের সুবিধা পাওয়া যায় ডাটা টেবিল দিয়ে। যেমন আমরা যদি সামান্য জিরো কনফিগারেশনে যেতে চাই, দেখি যেখানে আমরা অনেকগুলো, যেমন কতগুলো করে শো করবো, তাহলে 25টা করে শো করতে, আবার এটাকে যদি 10টা দিই তাহলে 10টা, তারপর অটোমেটিক প্রেজেন্টেশন হয়ে যাচ্ছে। আমরা সার্চ করতে পারি, যেমন আমরা যদি চাই যে টোকিওতে কয়টা অফিস দেয়, টোকিওর অফিসগুলো সব চলে আসতেছে। আমরা শর্টিং করতে পারি, হ্যাঁ, বিভিন্ন কলাম হেড ধরে শর্টিং করতে পারি। তাহলে এই কাজটা করতে হলে আমরা যদি ডাটাবেসের সাথে ইন্টিগ্রেট করে করতে চাই, তাহলে আমাদেরকে প্রথমে কী করতে হবে, যে ডাটাবেস থেকে ডাটাগুলো আমরা নিয়ে আসব। যেমন আমরা এটার নাম দিয়েছি হচ্ছে কি, ফাইলটার নাম শো অল, না শো অল আমরা এখানে কী করলাম, টেবিল ক্লাস ডিসপ্লে, টেবিলের বুটস্ট্র্যাপের ক্লাসগুলো দিলাম এবং কলাম হেডগুলো শো করলাম এবং রোগুলো ডাইনামিকলি শো করলাম। টেবিল হেডার ফুটার দিলাম এবং কলামগুলো ডাইনামিকলি নিয়ে আসলাম। তারপরে আমাদেরকে যেটা করতে হবে, এখানকার লিঙ্কগুলো লোকাল থেকে বা ক্লাউড সিডিএন থেকে আমরা লোকাল থেকে ইউজ করলাম, যে শো অল, এগুলো আমরা এটা পরিবর্তে দিই। তাহলে এখানে আমরা কী কী দিলাম, আসলে ডাটা টেবিল min.css-টাকে ইনক্লুড করলাম ডাটা টেবিলস ফোল্ডার থেকে। আমরা এই জায়গায় ডাটা টেবিলসটাকে যেখানে এক্সট্রাক্ট করে রাখলাম, আমরা ডাউনলোড করার সময় আপনি বলে দিতে পারবেন যে আসলে আপনি কী কী ডাউনলোড করতে চান। খেয়াল করেন এখানে আপনি কোন কোন ফিচার সমৃদ্ধ ডাউনলোড করতে চান, যে আপনি বলে দিতে পারেন যে jQuery 2x নিয়ে আমি কাজ করব, বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করব, একাধিকও দিতে পারেন, ফাউন্ডেশন বুটস্ট্র্যাপ বা অথবা ফাউন্ডেশন। তারপর হচ্ছে ইনক্লুড লাইব্রেরি থাকবে কি না, ডাটা টেবিলস থাকবে, অটোফিল হবে কি না, আমি সব ফিচার দিয়ে ডাউনলোড করে সিডিএন থেকে কানেক্ট হবে কি না, নাকি লোকাল ফাইল থাকবে। জাস্ট ডাটা টেবিল min.css, আসলে আমরা এই দুটো লাইন বড় দিলেই কাজ হয়ে যায়। হ্যাঁ, এই সেই দুটো লাইন, কারণ সে তো এক্সট্রাক্ট করে ডাটা টেবিলস ফোল্ডারের ভিতরে থাকে, সেই জন্য আমরাও এই দুইটা লাইন দিয়ে দিলাম। একটা হচ্ছে min.css আর min.js। দেখেন ডাটা টেবিল min.css এবং ডাটা টেবিল min.js, আর অতিরিক্ত হচ্ছে jQuery-টাকে আমাদেরকে ইনক্লুড করতে হবে। ঠিক আছে, এরপর হচ্ছে স্ক্রিপ্ট। এখানে দেখেন স্ক্রিপ্ট document.ready ফাংশনটা, এখানে আমরা সেটা করলাম document.ready টেবিলটা, কারণ আমাদের টেবিলের আইডিটা হচ্ছে কিছু ক্লোজ করা হয়, সরি এখানে কিছু ক্লোজ করা হয়, কি ক্লোজ করা হয় না, স্ক্রিপ্টটা না, এই তো। এখন আমরা তাহলে এটা রান করে দেখতে পারি যে কীভাবে কাজ করে। সব চলে আসছে, অতিরিক্ত আসতেছে। তাহলে দেখলাম যে আমরা ডাটাবেস থেকে আমাদের কাস্টমার নেম, ফোন, কান্ট্রি, এগুলো সবগুলো নিয়ে ডাইনামিকলি এখন প্রেজেন্টেশন সহ হয়ে গেল। ঠিক আছে, এবং আমরা যে কোনো জিনিস সার্চ করতে পারি, যেমন সিঙ্গাপুর সিটিতে কারা আছে, সিঙ্গাপুর সিটি। ওকে, তাহলে এটা একটা ওয়ে দেখলাম। আমরা যদি এখন এখানে আমরা বাটন ইউজ করতে চাই, যেমন আরও কিছু এক্সাম্পল আছে, যেমন এখানে আরেকটা এক্সাম্পল হচ্ছে যেমন এক্সটেনশানে যদি আমরা গিয়ে দেখি, অনেকগুলো এক্সাম্পল আছে। যেমন এখানে একটা আছে ফিচার ইনেবল এবং ডিসেবল, কোন কোন ফিচার আপনি রাখবেন, কোন কোন ফিচার রাখবেন না। হ্যাঁ, তো এখানে দেখেন যে পেজিংটা থাকবে না, ফলস করে দেন। তারপর অর্ডারিং থাকবে না, ফলস করে দেন। আমাদের এটা বাই ডিফল্ট ট্রু করা আছে। ঠিক আছে,
এভাবে আপনি ফলস করে দিতে পারেন। আবার বাটনে যদি আমরা যাই, এক্সাম্পলস ডিফল্ট অর্ডারিং শর্টিংটা মাল্টি কলাম অর্ডার হবে কিনা, মাল্টিপল টেবিল হবে কিনা। আমরা যদি এখানে এক্সটেনশানে যাই, দেখেন একটা ফিচার আছে বাটনসে গিয়ে এই যে আমি যদি বলে দিতে চাই যে আমার আইডিটা হবে বাটনস, জাস্ট এটা তাহলে এটা ঠিক এই জায়গায় হবে, তাই না? তাকে বললো ডাটা টেবিল কার্লি ব্র্যাকেটের ভিতরে। আমরা যদি ইতে যাই, ডাটা টেবিল অনেকগুলো ওয়ে আছে। আমরা কনস্ট্রাক্টর মাই টেবিল $টেবিলটা $টেবিল ডট ডাটা টেবিল, তার ভিতরে হচ্ছে আবার এটা আমরা আলাদাও করতে পারি। বা এখানে আরেকটা ওয়ে আছে, টেবিল টেবিল থেকে টেবিল ক্রিয়েট করে এভাবে করতে পারি। দিস ইজ দ্য সেম অফ দ্য অপশন অ্যাভেলেবল ফর দ্য বাটনস। আলাদা দিই আমরা যে টেবিলটা যখন লোড হবে তখন বাটনগুলো হবে কপি এক্সেল পিডিএফ। শুনে তাহলে আমরা যদি বাটন সহ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের ডাটা টেবিলটার একটু ডিফারেন্ট হবে। এতে ক্ষেত্রে আমরা ক্লাউডটাই যদি ইউজ করি, যেমন ডকুমেন্টটা হবে এরকম টেবিল এবং কী চাই আমি, কপি সিএসভি এক্সেল পিডিএফ প্রিন্ট, তাই না? আর সিডিএনগুলো যদি আমরা jQuery থাকুক, jQuery ডাটা টেবিল min.js এটা আমাদের অলরেডি আছে, বাটন min.js এটা আমাদের লাগবে, তাই না? এটা আমরা লোকাল থেকেও দিতে পারি আর ক্লাউড থেকে দেওয়ার সুবিধা আর কি। তাহলে এটা স্ক্রিপ্ট থেকে, তাই না? সোর্স হচ্ছে হ্যাঁ, এরপর হচ্ছে বাটন ডট min.js, আরেকটা ইস্যু হচ্ছে ফ্ল্যাশ min.js। সোর্স হচ্ছে যে জিপ, হ্যাঁ, মানে আপনার ডাউনলোডটা হবে যে জিপ আকারে হবে, কেউ যদি চায় সেটা আমরা দিয়ে দিলাম। এগুলো সবগুলো ফোল্ডার আমাদের এখানে ডাউনলোড করা আছে। আপনাকে যদি লোকালি ইউজ করতে চান তাহলে এখান থেকে আপনি করতে, আমরা সিরিয়ানটা ইউজ করতেছি। জাস্ট এই যে আমরা যখন ফোল্ডার থেকে ডাইরেক্ট দেখাচ্ছি, সোর্স লিঙ্কটা দিয়ে দিবেন। তারপর দিয়ে হচ্ছে পিডিএফ মেকার, অনেক আমি সব ফিচার রাখতে যাচ্ছি এই জন্য সব দিচ্ছি। বিএফএস ফন্টগুলো যে পিডিএফের জন্য অনেক সময় প্রিন্টের জন্য আমার স্পেশাল ফন্ট করতে হয়, সেটার জন্য আমি
বিএফএস ফন্টটাও ইউজ করতেছি। এগুলো চাইলে আপনি ক্লোজিং বডির আগেও ইউজ করতে পারেন, বরং ওটা বেস্ট, স্পিড ভালো হয়। বিএফএস ফন্ট দিছি HTML5 min.js, আর একটা বাকি আছে প্রিন্ট। এখন যদি আমাদের লোকালটা রান করি, ইয়েস দেখছেন, তাহলে আমরা দেখলাম যে আমরা এখন কপি করতে পারি, যে আমাদের কপি হয়ে গেছে। এখন আপনি যে কোনো জায়গাটা পেস্ট করতে পারেন। সিএসবি হলে সিএসবি আকারে সে আপনাকে ডাউনলোড করতে দিচ্ছে। এক্সএলএস একদম এক্সএলএস স্যার করেন, ডাউনলোড, সেভ। এই ফাইলটা, এই শো যেটা হচ্ছে ওই ডাটা এক্সেল আকারে। এখন জিপের জন্য তো বাটনটা আমি অ্যাড করি নাই। অবশ্যই সিএসবি, হ্যাঁ সিএসবি করে দেখেন একদম সেম টু সেম ডাটাবেজ যে স্টাইলে ছিল সেই স্টাইলে আছে। ঠিক আছে, মানে সফটওয়্যার তৈরি করা এখন আপনার জন্য ফান। যা ডাটা ইনসার্ট করবেন আর এভাবে একটা লাইব্রেরি ইউজ করবেন, শো হয়ে যাবে। এবং প্রিন্ট, পিডিএফ, তারপর সিএসবি, এক্সএলএস, যে কী চান সব। ঠিক আছে, ওকে। তাহলে আমরা দেখলাম যে কীভাবে ডাটা টেবিল, আমাদের ডাটা টেবিলস ইউজ করে আমরা সুন্দর একটা রিপোর্টিং সিস্টেম তৈরি করতে পারি। আমরা যে কোনো ডাটাবেস থেকে যত বিগ ডাটাই হোক সেটা শো করতে পারি, শো করে সেটাকে। এবং আমাদের সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে এখানে অটোমেটিকলি আমাদের প্রেজেন্টেশন হয়ে যাচ্ছে। নেক্সট, প্রিভিয়াস, তারপর ফিল্টারিং হয়ে যাচ্ছে, সার্চিং হয়ে যাচ্ছে, ফিল্টারিং হয়ে যাচ্ছে, এবং প্রিন্ট বললে প্রিন্ট করে দিবি। ঠিক আছে, প্রিন্টের জন্য যা যা দরকার সব। কোথায় প্রিন্ট থেকে কেন শর্ট করা যাবে? হ্যাঁ, এই যে ঠিক আছে, হ্যাঁ ওকে। তাহলে আজ এই পর্যন্তই রইল যে কীভাবে আমরা ডাটা টেবিল, আমি আবার একটু রিভিউ নিচ্ছি। ডাটা টেবিল নেওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে আপনাকে কী কী ফিচার দিতে চান। বেসিক হচ্ছে আপনাকে ডাটা টেবিল min.css রাখতে হয়, jQuery রাখতে হয়, ডাটা টেবিল min.js রাখতে হয়। এখন যদি বাটন কী কী রাখবেন সেগুলো সব আপনি এখানে দেবেন, বাটন ফিচার। ঠিক আছে, এর সিরিয়ান থেকে হোক, লোকাল থেকে হোক। আর হচ্ছে আপনার document.ready ফাংশন এতটুকু তো লাগবেই এই পর্যন্ত, এবং এই পর্যন্ত লাগবেই। প্লাস আপনি যদি ডাটা টেবিলে কোনো বাটন অ্যাড করতে চান তাহলে এই অংশটুকু আপনাকে অ্যাড করতে হবে, এছাড়া আর কোনো কাজ নেই। তো এই ছিল আমাদের। তাহলে আর অতিরিক্ত হচ্ছে আপনাকে টেবিলের আইডিটা বলে দিতে হবে, যেটা আপনি আপনার jQueryতে ইউজ করছেন। এই ছিল আমাদের আজকের ডাটা টেবিল।